বাজার স্থিতিশীল করতে এখন গ্রাহক ব্যাংক আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে ডলারের দাম। বাজার ভিত্তিক এ পদ্ধতিতে ডলার লেনদেন হচ্ছে 122 টাকার আশেপাশেই। দিনেই 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তি মূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। তবে কেউ ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক। গেল আড়াই বছরের বেশি সময় ধরে অস্থির ডলারের বাজার। দাম নিয়ন্ত্রণে কুলিং পেক সহ নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে ডিসেম্বরের শেষ দিকে আবারও অস্থির হয়ে পড়ে এই মুদ্রার বাজার। আইএমএফ এর পরামর্শে এবার বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে দাম। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা গেছে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে প্রতি ডলার। দাম নির্ধারণের এই পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। আমরা কিন্তু এর একটা ইমপ্যাক্ট দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই ডলারের মার্কেট অনেকটাই স্থিতিশীল হয়ে আসছে এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি একটা ভালো পরিস্থিতি দেশে চলে আসবে ডলার মার্কেট। নতুন পদ্ধতি অনুযায়ী প্রতিদিনের দর বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কেনাবেচা করবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে লেনদেনে অনিয়মের তথ্য পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা ট্রেজারি হেডদেরকে উপর ব্যবস্থা নিয়েছি, ইভেন সিও দের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং যেই অতিরিক্ত উইন্ডফল গেইন করেছে সেগুলো নিয়েও সেন্ট্রাল ব্যাংক একটা দিক নির্দেশনা দিয়েছে। হোপফুলি এই ব্যবস্থার মাধ্যমে এই ধরনের কারসাজির সুযোগ একেবারেই থাকবে না বাজারে। বর্তমানে ব্যাংকগুলোর জন্য রেমিটেন্স কেনার দর সর্বোচ্চ 123 টাকা। যদিও খোলা বাজারে গ্রাহককে ডলার কিনতে কিছুটা বেশি টাকা গুনতে হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।